জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 গোবিন্দ, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বল হরি হরি। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বল হরি হরি। হরি নামে পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। হরি নামে পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। আমার এই গানটি আপনাদের কেমন লাগলো যে অবশ্যই জানাবেন। খালি গলায় গান করলাম তো, যা যতটা পারলাম চেষ্টা করলাম। রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার আপনাদের চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 35 এবং 36 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। গতকাল পর্যন্ত 34 নম্বর শ্লোক পড়ে শুনিয়েছি, এখন শুরু করছি 35 নম্বর শ্লোক। ভালো করে মন দিয়ে শুনবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করাটা কিন্তু খুব খারাপ, কারণ ভগবান এক্ষেত্রে অসন্তুষ্ট হন। সেই জন্য আপনারা শুনুন ভালো করে, আমি কীভাবে পড়ছি আপনারা দেখুন, শুনুন ভালো করে। শ্রী শ্রীল প্রভুপাদের গীতার 35 নম্বর শ্লোক। সেসব জ্ঞানের কথা বুঝিতে পারিলে, মোহ আর হবে নাহি হারিলে জিতিলে। তখন সে আত্মাদিক দেখে ব্রহ্ম সম, সম্পূর্ণ দর্শন সেই সম্পর্ক সম, সে সম। অনুবাদ: হে পাণ্ডব, এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, যখন জানবে যে সমস্ত জীবেরই আমার বিভিন্ন অংশ এবং তারা সকলে আমাতে অবস্থিত এবং তারা সকলেই আমার। তাৎপর্যতে বিশ্লেষণ: সত্যদ্রষ্টা সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবসত্তাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ। কৃষ্ণ বিমুখ হয়ে থাকাকে বলা হয় মায়া। মা শব্দের অর্থ হচ্ছে না, আর উন্তস্থাকা শব্দের অর্থ হচ্ছে যার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ মনে করে আমাদের শ্রীকৃষ্ণের কোনো প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন পরম মহৎ ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম। কিন্তু ভগবদ্গীতাতে মাধ্যমে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতিতে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর মূল কারণ। ব্রহ্ম সংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, সর্বকারণের কারণ। তাহলে আমরা 35 নম্বর শ্লোকে আমরা কী জানলাম? সদ্গুরুর কাছ থেকে যখন তত্ত্বজ্ঞান লাভ করার ফলে যখন কেউ বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুই হচ্ছে, যা করছি আমরা সবই শ্রীকৃষ্ণের অংশ। শ্রীকৃষ্ণ ছাড়া এই জগতে কোনো কিছুই নাই। সমস্ত সৃষ্টি হচ্ছে আবার অনেকে মনে করে যে সৃষ্টি হচ্ছে ব্রহ্মা হচ্ছে সব, কিন্তু না, ব্রহ্ম সব নয়। ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নিঃসৃত রশ্মিটা, এই ব্রহ্মজ্যোতি যেটা, ব্রহ্মজ্যোতিটা হচ্ছে শ্রীকৃষ্ণের দেহ নিঃসৃত রশ্মি ছটা। পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছেন সব কিছুর মূল কারণ। ব্রহ্ম সংহিতাতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কি, যে পরম পুরুষোত্তম ভগবান সর্বকারণের কারণ, বা সব কিছু কারণ হচ্ছেন পরম শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো গতি নাই এই জগতে। সমস্ত কিছু হচ্ছে মূল হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি সৃষ্টিকর্তা, তিনি সব, তিনিই সেটাই বলতেছেন। অনন্ত কোটি অবতারে হচ্ছেন তার বিভিন্ন অংশপ্রকাশ মাত্র। তেমনি সকল জীবসত্তা হচ্ছে ভগবানের অংশপ্রকাশ। মায়াবাদী দার্শনিকরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশপ্রকাশের মাধ্যমে প্রকট হওয়ার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। এটা হচ্ছে প্রাকৃত চিন্তাধারা। প্রকৃত জড়জগতে আমাদের অভিজ্ঞতা এই যে যখন কোনো কিছু খণ্ডরূপে পরিবেশিত হয় তখন আর তার মূল স্বরূপ নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকরা এটা হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তিনি হচ্ছেন অনন্ত, অর্থাৎ তার সঙ্গে একযোগ করলেও তার কোনো বিকার হয় না, তার সঙ্গে বিয়োগ যোগ করলেও তার কোনো বিকার হয় না। এটাই হচ্ছে অপ্রাকৃত তত্ত্বের বৈশিষ্ট্য। মায়াবাদী দার্শনিকরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ, বিভিন্ন ধরনের চিন্তাধারা সবই হচ্ছে শ্রীকৃষ্ণের স্বতন্ত্র
অংশ। ফলে তারা কি মানে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অস্তিত্বটা হারিয়ে ফেলে। তাহলে কি বলছে যে প্রাকৃত জড়জগতের অভিজ্ঞতা এই যে যখন কোনো কিছু খণ্ডরূপে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপ নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকরা এটা হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান হচ্ছেন পরতত্ত্ব, তিনি হচ্ছেন অনন্ত। তার মানে মায়াবাদীরা যেটা বিশ্বাস করেছিল দর্শকরা সেটা আসল জিনিস বুঝতে পারে না যে ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তিনি হচ্ছেন অনন্ত, তিনি হচ্ছেন সব কিছুর শেষ। অর্থাৎ তার সঙ্গে একযোগ করলে যেমন কোনো এ কিছুই লাভ নাই। আর বিয়োগ করলেও বিয়োগে যেমন এক যোগ করলেও মাইনাস করলেও সেরকম কিছু যায় আসে না। অর্থাৎ প্রকৃত তত্ত্বের বৈশিষ্ট্য এটা হচ্ছে অপ্রাকৃত তত্ত্বের বৈশিষ্ট্য। পারমার্থিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়াদের আচ্ছাদিত হয়ে পড়েছি এবং তারই ফলে আমরা মনে করি যে আমরা শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন। যদিও শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ কিন্তু তবুও আমরা শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন নই। জীবের দেহগত স্বাতন্ত্র্য হচ্ছে মায়া, অর্থাৎ তার সত্যিকারের অস্তিত্ব নেই। আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করা। মায়ের মাধ্যমে অর্জুন যেমন মনে করছেন তার দেহগত সম্বন্ধে যারা তার আত্মীয় এবং শ্রীকৃষ্ণের চাইতেও আপন। ভগবদ্গীতার সমস্ত উপদেশই আমাদের শিক্ষা দিচ্ছে যে জীব হচ্ছে ভগবানের নিত্যকালের সেবক এবং শ্রীকৃষ্ণ থেকে দূরে সরে থাকতে পারে না। সে যদি মনে করে শ্রীকৃষ্ণ থেকে আলাদা সেটা হচ্ছে মায়া। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবের কতগুলি কর্তব্য রয়েছে, কতগুলি উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যকে ভুলে যাওয়ার ফলে অনন্তকাল ধরে কখনো মানুষ, কখনো পশু, কখনো দেব, কখনো দানব রূপে ঘুরে বেড়াচ্ছে। ভগবানের সঙ্গে অপ্রাকৃত চিন্ময় সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এই দেহগত স্বাতন্ত্র্য বোধ হয়। তাহলে কি হচ্ছে একজন মায়াবাদীরা কিন্তু এসব জিনিসগুলো কিছুই বিশ্বাস করে না। কিন্তু শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে কি বলে মায়ার প্রভাবে অর্জুন যেমন মনে করেছিল যে তার আত্মীয়-স্বজনরা তার শ্রীকৃষ্ণের চাইতেও আপন। তার আত্মীয়-স্বজনরা। কিন্তু ভগবদ্গীতার সমস্ত উপদেশে আমাদের শিক্ষা দিয়েছে যে জীব হচ্ছে ভগবানের নিত্যকালের সেবক এবং সে হচ্ছে শ্রীকৃষ্ণ থেকে দূরে সরে থাকতে পারে না। অর্থাৎ জীবরা শ্রীকৃষ্ণের অংশবিশেষ। শ্রীকৃষ্ণ ছাড়া তাদের কোনো দূরে থাকা সম্ভব নয়। শ্রীকৃষ্ণই হচ্ছে একমাত্র গতি। যদি সে মনে করে যে শ্রীকৃষ্ণ থেকে আলাদা সেটা হচ্ছে মায়া। আবার যদি মনে করে যে শ্রীকৃষ্ণ থেকে সে আলাদা তাহলে হচ্ছে মায়া। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবের কতগুলি কর্তব্য সেগুলো উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যকে ভুলে যাওয়ার ফলে অনন্তকাল ধরে কখনো মানুষ, কখনো পশু এই সমস্ত উদ্দেশ্য ভুলে যাওয়ার ফলে কী হচ্ছে ওই জীবরা কী করছে শ্রীকৃষ্ণ যারা বিশ্বাস করে না তারা কী হচ্ছে কখনো মানুষ হয়ে জন্মাচ্ছে, কখনো পশু হয়ে, কখনো দেব রূপে, কখনো দানব রূপে ঘুরে বেড়াচ্ছে। তাই বলছে এই ভগবানের সঙ্গে অপ্রাকৃত চিন্ময় সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এই দেহগত স্বাতন্ত্র্য বোধহয় ভগবানকে এ সমস্ত ভুলে যাওয়ার ফলে এই সমস্ত দেহগত স্বাতন্ত্র্য বোধহয় উদয় হয়। কিন্তু যখন কৃষ্ণ ভাবান্বিত লাভ করে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন সে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়। এই পারমার্থিক জ্ঞান কেবল সদ্গুরুর কাছ থেকেই লাভ করা যায়। এই জ্ঞানের প্রভাবেই কেবল জড়জগতের মোহ থেকে মুক্ত হয় যে তখন আমরা বুঝতে পারি যে কোনো অবস্থাতেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সমতুল্য হতে পারি না। তাহলে এখানে কী বলে যখন সে সদ্গুরুর কাছে শিক্ষা লাভ করে যখন জানতে পারবে, হ্যাঁ, তখনই সে ওই জ্ঞানের প্রভাবে জড়জগৎ থেকে সে মোহ থেকে মুক্ত হবে। তখন আমরা বুঝতে পারবো যে শ্রীকৃষ্ণের সমতুল্য ছাড়া কেউ নাই, কেউই হতে পারে না। পরম তত্ত্বজ্ঞান হচ্ছে সেই জ্ঞান যার প্রভাবে আমরা জানতে পারি যে ভগবানই হচ্ছেন জীবের পরম আশ্রয়। এই পরম আশ্রয় হারিয়ে ফেলার ফলে জীব মায়ার আচ্ছন্ন হয়ে পড়েছে। এইভাবে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে মনে করে যে সে স্বতন্ত্র এবং স্বাধীন। তখন সে একটার পর একটা দেহ ধারণ করে জড়জগতে ভোগ করতে চায় এবং সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণকে ভুলে যায়। এই ধরনের মোহগ্রস্ত জীবরা যখন ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারে, তার শরণাগত হয়, তখন সে বুঝতে পারে সে মুক্তির পথে এগিয়ে চলেছে। এ সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে মুক্তির অর্থ হচ্ছে ভগবানের নিত্যদাস রূপে আমাদের সেই স্বরূপ তার কাছে সম্বন্ধে অবগত হওয়া। তাহলে এই তত্ত্বজ্ঞান থেকে আমরা জানতে পারছি কি ভগবানই হচ্ছেন জীবের পরম আশ্রয়। এই আশ্রয় হারিয়ে ফেলার ফলে জীব তার মায়াচ্ছন্ন হয়ে পড়ে এবং আচ্ছন্ন হয়ে পড়ে সে স্বতন্ত্র এবং সেভাবে শ্রীকৃষ্ণ ছাড়া কেউ না, সে নিজে স্বাধীন। এভাবে কী হয় একটার পর দেহ ধারণ করছে, জন্মান্তরে সে একটার পর পশু, পাখি, জীব, জন্তু বিভিন্ন রকমভাবে জন্মগ্রহণ করছে। ফলে সে শ্রীকৃষ্ণকে ভুলে যায়। এই ধরনের মোহগ্রস্ত জীবেরা যখন এই সমস্ত মোহগ্রস্ত জীবেরা যখন ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারে তার শরণাগত হয়, তখন সে বুঝতে পারে সে মুক্তির পথে এগিয়ে চলেছে। যখন পরে যখন সে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ ছাড়া কোনো গতি নাই, তখন সে ভগবানের শ্রীকৃষ্ণ ছাড়া আমার সবই সে তার স্বরূপ যখন উপলব্ধি করতে পারে
তখন শরণাগত হয় এবং তখন সে মুক্তি প্রাপ্ত হয়। মুক্তির অর্থ হচ্ছে ভগবানের নিত্যদাস রূপে স্বরূপ তার সম্বন্ধে অবগত। মুক্তির অর্থ হচ্ছে ভগবানের নিত্যদাস রূপে তার স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া। 36 নম্বর শ্লোক, শ্রী শ্রীল প্রভুপাদের গীতার গান। পাপী হতে পাপী যদি হয়ে থাকো তুমি, তথাপি জ্ঞানের পথে তাড়িবে আপনি। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। অনুবাদ, যদি তুমি সমস্ত পাপীদের থেকে পাপিষ্ঠ বলে হয়ে থাকো, তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে আমরা স্বরূপ উপলব্ধি করা এতই মাধুর্যময় যে তা অজ্ঞানতার অন্ধকারে যে জীবন সংগ্রাম থেকে আমাদের সঙ্গে উদ্ধার করে। সে জড় জগতে তখন অজ্ঞানতার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয়। অতি সুদক্ষ সাঁতারু যেমন তার সাঁতার কেটে সমুদ্রে পার হতে পারে না, ঠিক তেমনি জড় জগতে যে জীবন সংগ্রাম ও দূরতিকম্য মাঝ সমুদ্রে যে মানুষ ডুবুডুবু হাবুডুবু খাচ্ছে, তার উদ্ধারে একমাত্র উপায় হচ্ছে যদি কেউ তাকে তুলে নেয়। এই ভবসমুদ্রে আমরা সেরকম হাবুডুবু খাচ্ছি, এখন কেউ যদি কৃপাবশ হয়ে আমাদের এই ভবসমুদ্র থেকে তুলে নেয়, তাহলে কেবল আমরা উদ্ধার করতে পারি। ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রাকৃত তত্ত্ব হচ্ছে একমাত্র মুক্তির পথ। এই ভগবত তত্ত্বজ্ঞান বা কৃষ্ণ ভাবামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা। মুক্তি লাভের এই পথ অত্যন্ত সহজ, সরল এবং মাধুর্যে পরিপূর্ণ। তাহলে আমরা 36 নম্বর শ্লোকে কি জানতে পারলাম, যে কেউ যদি ভবসমুদ্রে হাবুডুবু খায়, সাঁতার জানলেও পরে হাবুডুবু খায়, তখন তাকে কি মনে হয় এই ডুবে যাব, কিন্তু আমাকে তখন মনে হবে কেউ যদি আমাকে উদ্ধার করে তাহলে আমি বেঁচে যেতে পারি। তেমনি এই ভবসমুদ্র হচ্ছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধারকারী। কৃষ্ণভাবিত এই ভগবত তত্ত্ব জ্ঞান এবং কৃষ্ণভাবিত হচ্ছে আমাদের উদ্ধারকারী, অর্থাৎ ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা এবং কৃষ্ণ ভাবান্বিত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা। এই মুক্তি লাভের পথ অত্যন্ত সহজ এবং সরল মাধুর্যপূর্ণ। এভাবে মুক্তি লাভ করতে পারলে, ভগবানকে জানলে পরে, ভগবানের সেবা করলে পরে, কৃষ্ণ লাভ করলে, কৃষ্ণ ভাবিত হচ্ছে আমাদের মুক্তি লাভের একমাত্র সরল এবং মাধুর্যপূর্ণ পরিপূর্ণ। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। আমার এই গীতা কথা চ্যানেলটির জন্য অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কি আমি পরবর্তী শ্লোকগুলো পড়ছি, এগুলো আপনারা শুনতে পাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা, নমস্কার।